আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মানসিক দুশ্চিন্তা। আসলে আমাদের মানসিক দুশ্চিন্তা এমন একটা বিষয় যেটিতে আমরা না চাইলেও সবাই জীবনের প্রতিটি পর্যায়েই এর ভেতর দিয়েই আমাদেরকে যেতে হয়। তো স্ট্রেস সম্পর্কে আজকে আমি ২টি নিউজ দিব। সেটি হচ্ছে একটি ভালো নিউজ, আরেকটি হচ্ছে খারাপ নিউজ। আমেরিকার একটি গবেষণায় দেখা গিয়েছে যারা স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ৩০% পর্যন্ত বেশি। আর ভালো খবর হলো বিজ্ঞানীরা এমন দুটো রেগুলার অ্যাক্টিভিটিস তারা খুঁজে পেয়েছে যে দুটো কাজ যদি কেউ রেগুলার মেনটেন করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি ৩০% পর্যন্ত কমে আসবে। সেটি কমে এসে একদম 0%-এ দাঁড়াবে। তার মানে কি? তার মানে হলো স্ট্রেস থাকার পরেও কেউ যদি রেগুলার দুটি নিয়ম ফলো করে তাহলে তার মৃত্যু ঝুঁকি একেবারে 0%। তাহলে এখন হলো এই স্ট্রেস কেন হয়? আমরা চলুন তা জেনে নিই। এটির মূল কারণ হলো আমাদের শরীরের মধ্যে স্নায়ু বা নার্ভ কোনো কারণে এক্সাইটেড হয়ে যাওয়া। অর্থাৎ একটি নার্ভ যদি এক্সাইটেড হয়ে যায় ঠিক তার পরের যে নার্ভ থাকে তাকে এক্সাইটেড করে দেয়, তারপরের নার্ভকে এক্সাইটেড করে দেয়। ঠিক এভাবেই লক্ষ লক্ষ নার্ভ একসাথে এক্সাইটেড হয়ে যায়। আমাদের ব্রেনে নিউরোট্রান্সমিটার, তার আরেকটি নাম অ্যাড্রিনাল, এটির ক্ষরণ হয়। আর সেই ক্ষরণের কারণে আমাদের যেই মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে নিউরোট্রান্সমিটার সেই ক্ষরণ যখন বাড়িয়ে দেয় হৃদস্পন্দন তখন বেড়ে যায়, বুক ধড়ফড় বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়। নার্ভ এক্সাইটেড হলে আমাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তাছাড়া আপনারা জানলে অবাক হবেন, এই নার্ভের এক্সাইটমেন্টের কারণে কার্টিসন ক্ষরণও বেড়ে যায়। কার্টিসন ক্ষরণ বেড়ে গেলে ঘুমের সমস্যা দেখা দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো কারণে নার্ভ এক্সাইটেড হয়ে গেলে তখন অ্যাড্রিনালিন, কার্টিসন ক্ষরণ বেড়ে যায়। এর প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, খাবার অরুচি অর্থাৎ খাবারে রুচি কমে যায়, ঘুমের সমস্যা হয়। প্রশ্ন হলো এর থেকে বাঁচার বুদ্ধিটা আসলে কি? চলুন আমরা এই বুদ্ধিটা খুঁজে বের করি। অর্থাৎ আমরা এটি বলতে পারি যে ওই যে একটি নার্ভ আমাদের এক্সাইটেড হয়ে গেল, সেই একটি নার্ভকে যদি আমরা শান্ত রাখতে পারি তবেই কিন্তু আমরা যেই প্রক্রিয়াটি রয়েছে মানসিক দুশ্চিন্তা সেটিকে থামিয়ে দিতে পারব। সেটি বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকবেন। একটি নার্ভ যখন খুব শান্ত হয়ে যায় তখন কিন্তু তার পাশের যে নার্ভ থাকে সেটিকেও শান্ত করে দেয়, তার পাশে যে নার্ভ থাকে তাকেও শান্ত করে দেয়। এভাবেই আপনি পুরো শরীরটাকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। সেটা কি আপনি জানেন? যদি জেনে না থাকেন আজ এই মুহূর্তেই আপনি জেনে যাচ্ছেন। ঠিক সেই সময় আপনার যে মানসিক শান্তি সেটি আপনি লাভ করতে পারবেন। অর্থাৎ এই নার্ভগুলো যখন শান্ত হয়ে যাবে তখন অটোমেটিকলি ক্ষরণগুলো রোধ পাবে। যে ক্ষরণগুলো হতে থাকে, যে ক্ষরণগুলোর কারণে আমাদের শারীরিক কিছু বিপত্তি দেখা দেয়, সেগুলো সেই ক্ষরণগুলোকে রোধ করবে। আর সেই মুহূর্তেই আমাদের এই মানসিক দুশ্চিন্তা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা সম্ভব। এটি অবশ্য আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহর একটি অশেষ রহমত। এখন যদি প্রশ্ন করা হয় নার্ভকে আমরা কিভাবে শান্ত করব, আসলে এটি হচ্ছে আল্লাহর এত রহমত আমাদের উপরে আল্লাহ করেছেন যে
একটা নার্ভ কন্ট্রোল আমাদের উপরেই আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই নার্ভের নামটি কি আপনারা জানেন? নার্ভটি হচ্ছে ফ্রেনিক নার্ভ। ঠিক আছে, ফ্রেনিক নার্ভ। তো আমরা বুঝবো কি করে যে এই নার্ভ কোথায় আছে, আর আমরা কিভাবেই বা এটাকে শান্ত করতে পারবো? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা এই যে শ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ত্যাগ করি, এই সময় আমাদের মধ্যে যেই ফুসফুস রয়েছে সেখানে ডায়াফ্রাম উপর নিচে ওঠানামা করে। এটির সাথে আমাদের ফ্রেনিক নার্ভের একটি কানেকশন রয়েছে। কেউ যদি বুক ভরে শ্বাস নেয়, অর্থাৎ ডিপ ব্রেথ নেয়ার পর শ্বাসটাকে যদি ধরে রাখে, শ্বাসটাকে একটু পর ছেড়ে দেয় খুব ধীরে ধীরে, এভাবে বেশ কয়েকবার ডিপ ব্রেথ গ্রহণ করলে এবং ধরে রাখার পর যখন ছেড়ে দেবে, ফ্রেনিক নার্ভটি আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। যেমন আপনারা দেখেছেন রোনাল্ডো যখন ফ্রি কিক নেয়, সেই মুহূর্তে সে কিন্তু ডিপ ব্রেথ নিয়ে থাকে, অর্থাৎ সে তার ফ্রেনিক যে নার্ভটি ছিল সেটিকে শান্ত করে পরবর্তীতে সে শুধুমাত্র সেই বলটিকেই কনসেন্ট্রেট করে। তাতে করে সে কিন্তু খুব দ্রুত সফল হয়। সেটি আমরা দেখতে পারি সরাসরি। বিষয়টি আমাদের একদমই জানা রয়েছে। আপনারা জানেন কি, আমাদের যে নার্ভগুলো এক্সাইটেড হয়ে যায় সেই সময় আমাদের যেই বিষয় থাকে, আমাদের নতুন কিছু শেখার যে ক্ষমতা থাকে, মনে রাখার যে দক্ষতা থাকে, সেগুলোও কিন্তু হ্রাস পায়। অনেক সময় আমাদের মস্তিষ্ক আকারে ছোট হয়ে যায়। তো এই স্ট্রেস থেকে বের হওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন। আর আমি মনে করি এখনকার এই বর্তমান অস্থির সময়ে মানুষের দুশ্চিন্তার কোনো শেষ নেই। তারপরও আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতেই হবে। আর সেজন্যই আমরা রেগুলার যেটি করতে পারি, সেই রেগুলার কাজটির আমি দুটি পদ্ধতি আপনাদেরকে বলবো। একটি হচ্ছে হেল্পিং মেন্টালিটি। এই হেল্পিং মেন্টালিটি অর্থাৎ অন্যকে সাহায্য করার যে প্রবণতা, মানসিকতা, এটি আপনাকে একদম স্ট্রেস ফ্রি করে দেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, এটি আপনাকে স্ট্রেস ফ্রি করেই দেবে। অর্থাৎ আমরা যারা অন্যকে সাহায্য করার মেন্টালিটি রাখি, অন্যের কষ্টে পাশে দাঁড়াই, তাদের স্ট্রেস সবসময় নিজেদের নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণে কিন্তু থাকছে। মৃত্যুর ঝুঁকি এই ক্ষেত্রে আমাদের 0%। মানসিক টেনশন থেকে যে মৃত্যু, সেটি কিন্তু 0%-এ চলে আসে। আপনারা জানলে কিন্তু অবাক হবেন। বিজ্ঞানীরাও ভাবে যে এটা কিভাবে আসলে সম্ভব, কিভাবে হয়, কিভাবে এটি করতে পারা যায়। এটি যখন আসলে করা হয়ে থাকে, অর্থাৎ কেউ অন্যকে হেল্প করতে যায়, তখন তার শরীরের মধ্যে অক্সিটোসিন ক্ষরণ হয়। এর কারণে হার্টের সেল ভালো থাকে। এটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। এবং আরেকটা জিনিস, কাউকে যখন আপনি শান্ত বা সান্ত্বনা দেবেন, শান্ত করবেন, তখন তার মধ্যে এক ধরনের ভালো লাগার অনুভূতি তৈরি হবে। ঠিক আছে, তার মধ্যে এক ধরনের হাসি খুশি বিষয়টি চলে আসবে। তখন তার যেই হরমোনাল যেসব বিষয় রয়েছে শরীরে, অর্থাৎ এন্ডোরফিন ক্ষরণ হবে শরীরে। এইটার কারণে তার একটা মজার ব্যাপার হবে যে এই দুটো আমাদের হার্টের সেলকে খুব ভালোভাবে ঠিক করে দেয়। তো ভালো থাকলে, যখন আপনার মন ভালো থাকবে, শরীর তখন এমনিতেই ভালো থাকছে, আর মানসিকভাবে তখন দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করা সম্ভব এবং আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। আরেকটি রেগুলার অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে, সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমরা যে রেগুলার আমাদের প্রেয়ার করি, যে ধর্মেরই হোক, তার একটি যে প্রার্থনার জায়গা রয়েছে, সৃষ্টিকর্তার সাথে সরাসরি তার এক ধরনের কানেকশন
এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি প্রতিদিন এটি মেনটেন করতে পারে, যে প্রতিদিন আমাদের ইসলাম ধর্মে যেমন রয়েছে 5 ওয়াক্ত নামাজের বিষয় রয়েছে, প্রতিদিন যদি এটি কন্টিনিউ করে কেউ এটি সম্পূর্ণভাবেই ফলো করতে পারে, এবং আমি এটি একদম বিশ্বস্তভাবে বলছি, অর্থাৎ এটি আপনি ধরেই নেবেন যে আপনার যে মানসিক দুশ্চিন্তা রয়েছে, যে স্ট্রেসগুলো রয়েছে, সেগুলো একেবারেই আর থাকবে না। এটি আমাদের আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে এক ধরনের সংযোগের কারণেই মূলত এটি সম্ভব হয়ে থাকে। আল্লাহর রহমত এখানে একটি বড় বিষয়। সৃষ্টিকর্তার রহমত প্রতিটি ধর্মের মানুষের উপরে এটির একটি বিরাট ইফেক্ট রয়েছে। আমাদের এই যে একটা আমাদের থাকে, স্ট্রেস রিলেটেড মৃত্যুর বিষয়টি থাকে। আমরা ছোটবেলায় অনেক সময় অনেক সিনেমা দেখে থাকি। সিনেমাতে দেখেছি যে হঠাৎ করেই নায়ক নায়িকা অথবা তাদের যে নায়ক নায়িকার যে বাবা থাকে, মা থাকে, দেখা যায় একটি দৃশ্যে আসলে তারা হঠাৎ করেই স্ট্রোক করে। এটি কিন্তু প্রচন্ড রকমের মানসিক চাপ থেকেই হয়ে থাকে। তো আমরা এটি আশা করব যে এটি আমাদের কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, বিষয়টি অ্যাভয়েড করে আমরা কিভাবে সুস্থ জীবনযাপন করতে পারি। আসলে সত্যি কথা বলতে এটা আমাদেরকে মনে রাখতেই হবে যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কারো উপর তার প্রয়োজনের তুলনায় বেশি বোঝা কিন্তু চাপান না। তাই কোনো কারণে যদি কারো উপর কোনো দায়িত্ব আসে, এটা আল্লাহ চাপিয়ে দিয়েছেন, কারণ এটার জন্য আমার বা তার সেই ক্যাপাসিটি রয়েছে। এই রেসপন্সিবিলিটি মেনটেন করার এক ধরনের যেই মানসিক শক্তি, সেটি কিন্তু রয়েছে। এবং এখানে আমাজনের একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেটের কথা খুব মনে পড়ে গেল। আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করছি, সঙ্গেই থাকুন। এক ফরেস্ট রেঞ্জার বেশ কয়েকজন ছোট ছেলেমেয়েদেরকে বলল যে তোমরা কি আমাজনের এই আন্ডারগ্রাউন্ড যে সিক্রেট রয়েছে সেটা কি জানো? সেই সিক্রেটটা কি বাচ্চারা সেটা তো জানে না। তো তারা বলল না, আমরা জানি না। তখন সেই ব্যক্তি বলল, এই যে দেখো, এখানে যে গাছগুলো রয়েছে, শত শত বছর পুরনো গাছ, এরা কিভাবে টিকে আছে? কখনো কি তোমরা এটা ভেবে দেখেছো? এরা এভাবেই টিকে আছে যে গাছগুলোর যে শিকড় রয়েছে, এরা প্রত্যেকটি গাছই, প্রত্যেকটি শিকড়ই একজনের সাথে একজন কানেক্টেড। এটা কি তোমরা জানতে? তখন বাচ্চারা বলল না, যে হ্যাঁ, এটি হচ্ছে ওরা প্রত্যেকেই নিজেদের ভেতরের কানেকশনটা ওদের এতটাই আসলে একটি ডিপ কানেকশন রয়েছে, যার কারণে যে কোনো ধরনের ঝড়, সাইক্লোন, বৃষ্টি সবকিছুই তারা একসাথে মিলেমিশে ওভারকাম করতে পারে। প্রকৃতি থেকে আমরা কিন্তু অবশ্যই শিক্ষাটা নিতে পারি যে এমন করে যদি আমরা সোসাইটির প্রত্যেকটি লোক, প্রত্যেকটি মানুষ একজন আরেকজনের সাথে জুড়ে যাই, হেল্পিং মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি করি, স্রষ্টার সাথে আমাদের কানেকশন তৈরি করি, আর এভাবেই আমরা যদি তার সাথে, স্রষ্টার সাথে যে প্রের বিষয়টি রয়েছে সেটি কন্টিনিউ করি, তখন স্ট্রেস থেকে আমরা বাঁচতে পারবো। এটি কিন্তু সত্য কথা। স্ট্রেস থেকে আমরা বাঁচতে পারবো এবং বুক ভরে শ্বাস নেওয়া, মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে যে আমাদের হেল্পিং মেন্টালিটি এবং আমাদের প্রেয়ার, রেগুলার এই 3টি বিষয়কে ফলো করলে অসাধারণ আমরা জীবন অতিবাহিত করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।